তো এমন একটা দিন আসবে না, তোদের মুখটা পুরো বন্ধ করে দিব। এই কথাটা হচ্ছে আপনাদের জন্য না, এই কথাটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে প্রতিবেশীদের জন্য, যারা কিনা আমার ভিডিও করা নিয়ে ট্রোল করে। ট্রোল মানে তো বোঝেনি, মানে হাসাহাসি করে যে ও কি ভিডিও বানায়, কি করে, পাগলের মতো কি বকে, বুঝছেন? এই হচ্ছে কথা। এই যে কথায় আছে না, আমি কেন আপনাদের কথাই বলে, আপনারা যদি একটা ভালো পর্যায়ে যান, হঠাৎ করে যদি আপনাদের টাকা পয়সা হয় বা যদি আপনি একটা ভালো চাকরি পান, এটা তো স্বাভাবিক, তাই না? যে আপনি আগে যে একটা পর্যায়ে ছিলেন ওখান থেকে হয়তো উপরের দিকেও উঠবেন। এই জিনিসটা দেখেও কিন্তু আপনাদের আশেপাশের প্রতিবেশীদের দেখে কিন্তু প্রচুর জ্বলবে। ওরা সবসময় চাইবে কি জানেন, যে আপনি যেই কষ্টটা করছেন না, কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে এই উপর পর্যন্ত উঠছেন, আবার উপরে কিন্তু এক লাফেও উঠা যায় না, অনেক কষ্ট করেই উঠতে হয়। তো ওই জায়গা থেকে আপনাদেরকে পা মনে করেন যে একেবারে টেনে লাগানোর চেষ্টা করবে, তারা হচ্ছে এরকম। তো কেন বলতেছি এই কথাটা, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা ভিডিও বানাই ভাই, আমাদের কাজ আমরা করি, তাদের তো কোনো করি না, তাদের নিয়ে ভিডিও করি না, তারপরেও কেন সমালোচনা করবে? ধরেন আমি ভিডিও বানাই, এই ভিডিওটা করতে যে মনে করেন যে তারাও আমার ভিডিওর ভিতরে চলে আসে, বা তারা মনে করেন যে একটু বিরক্ত ফিল করে, তাও তো না। আমার মতো আমি ভিডিও বানাই, তোমাদের কেন জ্বলে? প্রতিবেশী তোমাদের কেন জ্বলে? এই জিনিসটাই আমি বুঝি না। তো যাই হোক, ওদের কাজই হচ্ছে ভাই খোঁটা দেয়া। আপনি যদি মানে আমার মতো হন, যে তাদের কথা শুনে যদি আপনি থেমে যান, তাহলে আপনি ভাই ব্যর্থ, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। একটা কথার কথাই সেইটা হচ্ছে, যে যাই বলুক না কেন, সফলতা যখন পেয়ে যাবেন না, সবাই একটা কথাই বলবে যে ওর কপালটা ভালো ছিল রে, ও খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে গেছে, ওর ভাগ্যটা খুব ভালো রে, ওর কষ্ট করতে হয়নি। কিন্তু আপনি যে তলে তলে পরিশ্রম করে এত উপর পর্যন্ত আসছেন, এই কথা কিন্তু কেউই তখন বলবে না। তখন ওই কথাই বলবে যে ওর কপালটা ভালো ছিল। আর যারা আপনাকে নিয়ে হাসাহাসি করতো, টিটকারি মারতো, তারাই বলবে যে ভাই, মানে তারাই আপনার তখন আপন হতেই চাইবে, বুঝছেন? এই জিনিসগুলো যখন হয় না, খুবই কষ্ট লাগে ভাই। আমি আমার মতো ভিডিও বানাই, আমাকে তোমরা উৎসাহ দাও যে ভাই তুই পারবি, হ্যাঁ পারবি। তখন নয় আমি মনে রাখবো যে হ্যাঁ রে, যখন আমি নতুন নতুন ভিডিও বানাতাম তখন ভাইরা খুবই আমাকে সাপোর্ট দিছে। কিন্তু ওই যে সফলতা পেয়ে গেলে ওর কপালটা খুবই ভালো ছিল, ওর ভাগ্য ভালো ছিল, ও অল্পতেই উঠে গেছে। কিন্তু রাত জেগে যে পরিশ্রম, এই জিনিসটা কেউই দেখবে না। তো এতটুকুই বলার ছিল। আর এখন দেখেন, খুব একটা ভালো জায়গায় আসছি, সেটা হচ্ছে গ্রামের রাস্তা। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পুরো কাদা হয়ে গেছে গ্রামের রাস্তা। তো আমাদের বাসা হচ্ছে ওইদিকে ইটের রাস্তা, আর এদিকে পুরো গ্রামে কাদা কাদা অবস্থা। আর পাশে দেখছেন জমি, এইগুলা বৃষ্টি হয়েছে এখন আষাঢ় মাসের শেষের দিকে, আপনারা সবাই জানেন তখন ধান লাগাবে। এই কারণে ছোট ছোট টিলার দিয়ে ভুঁই সব চষে ফেলছে, চষে চষে ধান লাগাই দিবে, কারণ তারা কৃষক, তাদের কাজ তো তাদের করতেই হবে। কৃষক যেরকম কারোর কথাই শোনে না, তাদের সময় মতো তারা তাদের কাজ করতেই থাকে। আমরাও ওরকমই হব, কারোর কথা শুনবো না, কিডা কি বললো না বললো, আমাদের মতো আমরা কাজ চালিয়ে যাব। সফলতা একদিন পাবোই ইনশাল্লাহ, কারণ কষ্ট করলে কষ্ট শ্রম কখনো ব্যথা যায় না, এই কথাটা আমি মানি ভাই। আপনারা মানলি মানবেন, না মানলি নাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।